আমার মা নাই, বাবা নাই, দুজন চলে গেছে। দুজনের জানাজা আমি পড়েছি। ও আল্লাহর বান্দা, আমার মার কবর আমি নিজে নেমেছিলাম। আমার মাকে আমি কবরে শোয়ায়া কবর থেকে আমি উঠে আসলাম। আমার আল্লাহকে বললাম, আল্লাহ, মাকে কবরে শোয়াইলাম, মাকে কবরে শোয়ায়া আমি তো থাকতে পারলাম না মার সাথে। আমি মাকে রেখে অন্ধকারের মধ্যে উপরে চলে আসলাম। আল্লাহর বান্দারা, আমার মা বলতেন, আহারে, কেউ যদি জুমার দিন মারা যায় তো আগামীকাল শুক্রবার, ঠিক কিনা? কেউ যদি জুমার দিন মারা যাইত, মা শুনলে বলতো, আমার কি এমন ভাগ্য হবে যে আমি শুক্রবার দিন মারা যাব। যদি কেউ রমজান মাসে মারা যাইত, আমার মা আক্ষেপ করে বলতেন, আমার কি ভাগ্য হবে, আমি কি রমজান মাসে পড়তে পারবো, এমন ভাগ্য কি আমার হবে? আল্লাহর বান্দারা, আমার মা অনেক আমল করতেন। আড়াই চাঁদের রোজাও মান্নত করে একবার রোজা রাখা শুরু করে দিয়েছিলেন। আল্লাহর বান্দারা, আমার মা নিয়ত করেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আমার আল্লাহ এমন কবুল করেছে। শুক্রবার দিন মা মারা গেছে, রমজান মাসে মারা গেছে। একটু বলেন না মারহাবা। আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ, তোমার হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মারা যাবে, আল্লাহ নবী বলেছেন তার কবরে আযাব হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। হে শেষ বিচারের অধিপতি, এই আমাদের শুধু এই মিনতি, শেষ বিচারের পরেও তুমি আমাদের ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। সুরে কন্যা আমি আমরা আল্লাহকে বলি, আল্লাহ গো, এত রাত্র পর্যন্ত তোমার বান্দারা বসে আছে জান্নাতের বাগানে, তোমার বান্দিরা বসে আছে জান্নাতের বাগানে, একটা মানুষ উঠে যায় না রে আল্লাহ। কিসের নিশায়, কিসের নিশায়, কিসের আশায় বসে রইল যুবক ভাইরা, বুড়া বাবারা বসে আছে আল্লাহ, জানি না কার মানে কি। আজকে তোমার কাছে আমরা তওবা করি, ক্ষমা প্রার্থনা করি। আজকে জান্নাতের খাতিরে, জান্নাতের বাগানের খাতিরে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে কন্যা আমিন। আদর করিয়া শালা বানায়া কেমন দিবা জাহান্নামে, কেমন দিবা জাহান্নামে ফেলিয়া। তওবা করে আর তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা করিলা। এ জীবনে না করিলাম বন্দেগী, এ
এ জীবনে না করিলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দিরে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাদের মাবুদ নাই, তুমি ছাড়া কার দরবারে যাব গো? তুমি আমাদের রব, তুমি আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি আল্লাহ, গুনার বোঝা মাথায় লয়া কাঁদতেছি, মাফ করে দাও ও গো মাওলা ইলাহি। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা বোনেরা, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে নাকি? জোরে বলেন আছে নাকি? গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। কত গুনাহ করছি এটা দুনিয়ার কেউ জানে না, আমি জানি আর জানে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, আমার গুনার খবর কেউ জানে? জানে কে? একজন, তিনি কে? জোরে বলেন আল্লাহ, আওয়াজ দা বলেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা আছে না নাই? পর্দার আড়ালে মা ও বোনেরা, হে যুবকের দলেরা, ও আমার বুড়া বাবারা, আমার নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন যুবক যদি একটা শক্তিশালী ঘোড়ার উপর উঠে বসে আর ওই ঘোড়াটাকে ওই গাছের অতিক্রম করার জন্য দৌড়াইতে থাকে, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, আমার দয়াল নবী মায়ার নবী বলেছেন 100 বছর পর্যন্ত দৌড়াবে, কিন্তু সুবহানাল্লাহ, গাছের ছায়া অতিক্রম করা তার পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বলবো কোথায়? জান্নাতের বাগানে। কিসের বাগানে? সুবহানাল্লাহ। কেউ হলপট্টি আছে না? এত হল বন্ধ হয়েছে মনে হয় না? হলের ভিতর যাইয়া কেউ সুবহানাল্লাহ কইছে এমন ঘটনা ঘটছে? ঘটে নাই। কারণ এইখানে বসে সুবহানাল্লাহ, মসজিদে গেলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি হলো জান্নাতি পরিবেশ। আর জান্নাতের পরিবেশে যখন আপনি যাবেন, তখন জান্নাতি কথা আপনি জবান দিয়ে আল্লাহ বের করে দিবেন। ওই যে একজনে কইছে সুবহানাল্লাহ, তো কোন আর একবার আর তো আওয়াজ দেখো। হে আল্লাহর বান্দারা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দটুকু যদি আপনি বলতে পারেন, দয়াল নবীর ঘোষণা, সাগর পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ যদি আপনার গুনাহ থাকে, একবার তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমত
রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার সাথে বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলেন ঠিক কিনা? তোমার কাছেই সকল চাওয়া, দুদিন আগে পরে, ঠিক কিনা? তোমার কাছেই সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার। মাশাআল্লাহ বলে, আরেকবার বলেন মাশাআল্লাহ। এই যে ৩-৪ জন যুবক আছে, একটা মারহাবা দেওয়া দরকার আছে না নাই? যুবক ভাইদের আগমন ভালোই তো ভিতরে। মহিলাদের প্যান্ডেল ভরা, মহিলারা থাকেন, আপনাদের বিষয়ে কিছু কথা হবে। তবে রাত 12টা বেজে গেছে। কটা বাজছে? 12টা। তো কিছুক্ষণ চলবে তো? আপনারা কি বলেন, চলবে? মাইকটা ঠিক হয়েছে না? একটু বাড়াও, ওইটা সাউন্ডটা বাড়াও, পিছনেটা সাউন্ডটা বাড়াও। হ্যাঁ, হালকা আমার দিকে দাও। সম্মানিত হাজিরিন, তাহলে কিছুক্ষণ চলো। আপনারা কি বলেন? কত রাত্র, কত সময়, কত দিকে চলে যায়। আল্লাহর রাস্তায় কিছু সময় যাক, আমরা চাই কি চাই না? কিয়ামতের দিন হতে পারে এই উসিলায় আল্লাহ তাআলা আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। তাহলে কি বয়ান শুরু করব? এবার গলা কাশি দেন, নারায়ে তাকবীর। তাহলে বয়ান শুরু করব। আসেন, কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না হাত তোলেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন কোন আমিন। আমরা সবাই আখেরি মোনাজাত দিয়ে তারপরে বাসা বাড়িতে যাব। বলেন ইনশাআল্লাহ। আরেকবার সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন, আল্লাহ পছন্দ করছেন, এই জন্য বসাইছেন। এই জন্য খুশি না বেজার? বেশি না কম? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আজকে মাদ্রাসা মসজিদ মিলায়া ওয়াজ, তো মাঝখানে একটা আমি বয়ান করতে চাই। আজকে বয়ানের বিষয়টা হলো আযান। বিষয়টা কি? আযান। দৈনিক আযান কয়বার হয়? মসজিদের মধ্যে কয়বার হয়? কয়বার ডাকা হয়? 5 বার। আল্লাহর পক্ষ থেকে আপনাকে আওয়াজ শোনানো হয় 5। আমরা কি সবাই 5 বার আসি? মধুর কণ্ঠে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ। আরেকবার, আরেকবার আল্লাহ কবুল। এরকম আযান কয়বার? তাহলে আজকে বিষয়টার নাম কি? এরকম বিষয়ের উপরে কেউ বয়ান করছে জীবনে মনে শুনেন না? আসলে না, হওয়ার কথাও আযান। বিষয়টা কি? আযান। এটার উপরে আংশিক কিছু আলোচনা হবে, শুনবো তো ইনশাআল্লাহ। আযান, আযানের অর্থ হলো কি? ডাক, আহ্বান করা, ডাকা মানুষকে আল্লাহর দিকে। এর চাইতে ভালো কাজ আর একটাও হইতে। এই যে আপনারা যারা জান্নাতের বাগানে বসছেন, আজকে সব চাইতে দামি জায়গায় বসছেন, এর চাইতে দামি জায়গা আর একটাও হইতে পারে না। আমার নবীজি বলেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্নার রহমতের বান্দার ঘোষণা দিয়েছেন।
যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়। ওই জায়গার মধ্যে যারা বসে তারা জান্নাতের মেহমান হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুদ্দতে উমর একেদার জান্নাত বুয়াদ ও কাইবা ও অবাব দাখিলে দুজখ বুয়াদ ও কাইবা ও অবাব দাখিলে দুজখ বুয়াদ। আমার দয়া করে মায়া করে দুনিয়ার জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসাইছেন। ইচ্ছা করলে জান্নাতের বাগানে বসা যায় না, জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে হজ করা যায় না, ইচ্ছা করলে টাকা থাকলে টাকা আল্লাহর রাস্তায় দান করা যায় না, ইচ্ছা করলে মক্কা মদিনা যাওয়া যায় না। আমার আল্লাহ যদি দয়া করে মায়া করে আমাকে আপনাকে তৌফিক না দেন, কোটি টাকার মালিক কবরে গেছে, মক্কা মদিনা যাইতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে আমাকে আপনাকে একবার জান্নাতের মেহমান বানিয়ে দেন। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, ওই জান্নাত থেকে আর কোনদিন আমাদেরকে বাহির করবেন না। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা শর্ত যদি কেউ পূরণ করতে পারে, মহিলা হোক আর পুরুষ হোক, হাসিনা হোক আর খালেদা হোক, আমার কথা কয় না, যেই হোক না কেন, বর্তমান প্রেসিডেন্ট হোক, ইউনূস সরকার হোক, রব্বি কারীম বলেন দুইটা শর্ত যদি কেউ পূরণ করতে পারে, আমার আল্লাহ তাদেরকে স্বাগতম জানানোর জন্য, তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানায়া রেডি করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হে আমার মা বোনেরা, যেখানে আল্লাহ ইমানদারদের কথা বলেছেন, এই ইমানদার যে শুধু মহিলা শুধু পুরুষকে বোঝানো হয়েছে তা না, এখানে ইমানদার হিসাবে মহিলাদেরকে বোঝানো হয়েছে, ঠিক কিনা? মহিলাও আছে, পুরুষ আছে, ইমানদার আছে না নাই? রব্বি কারীম বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনবে। যেই জিনিস আমরা জীবনে দেখি নাই, দেখাও সম্ভব না। জান্নাত কোনোদিন দেখি নাই, জাহান্নাম দেখি নাই, দেখা সম্ভব নাকি? ও আল্লাহর বান্দারা, আল্লাহকে দেখি নাই, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জাহান্নাম দেখি নাই, বিশ্বাস আছে না নাই? জান্নাত দেখি নাই, বিশ্বাস আছে না নাই? ও আল্লাহর বান্দারা, কিয়ামতের মাঠ কায়েম হবে, পুলসিরাত পাড়ি দিতে হবে আমাকে আপনাকে। আমার নবীজি বলেছেন, নবীজির কথার উপরে বিশ্বাস আমাদের আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। الله আকবার। সাতটা জিনিসের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ নবী যত কথা বলেছেন সব কথার উপর ঈমান আছে না নাই? আল্লাহ নবী একদিন এক ইহুদির সাথে কথা হচ্ছে, ইহুদির কাছ থেকে দয়ার নবী মায়ার নবী কিছু টাকা ধার নিয়েছিলেন। ধার নেওয়ার পরে সঠিক সময়ে আল্লাহর নবী তার টাকা পরিশোধ করে দিয়েছেন। দেওয়ার পরে ওই ব্যক্তি আইসা বলে,
আপনি আমার টাকা তো দেন নাই, আমি পাওনা টাকা আপনার কাছে আছে, আপনি তাড়াতাড়ি আমার টাকা দিয়ে দেন। আমার দয়াল নবী, মায়ার নবী নরম কণ্ঠে জবাব দিলেন, তোমার টাকা তো সময় মতো পরিশোধ করে দিয়েছি। লোকটা ডাকতে বলে, দেন নাই। এক কথা দুই কথা, কথা বড় হয়ে গেছে। এই মুহূর্তে একজন সাহাবী আমার নবীজির দরবারে হাজির। সুবহানাল্লাহ গো। আল্লাহর নবীর সাহাবী হাজির হইয়া আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই ব্যক্তি আপনার সাথে দূরে দূরে কথা কয়, কারণটা কি হয়েছে? আমার নবী ডাকতে কয়, এই লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, সময় মতন টাকা পরিশোধ করছি, ডেট আমার ফেল হয় না। বাংলাদেশের মুসলমান টাকা কর্জ নিলে ডেট ফেল হইতে হইতে বছর যায়, তারপরেও টাকা দেয় না, এরকম মুসলমান আছে না? না, দোকান বাকি খাইয়া টাকা দেয় না, আছে না? নাই। কর্জা নিলে তো খবরই নাই। হে আল্লাহর বান্দারা, এই কথা যখন নবীজি বললেন, ওনার কাছ থেকে টাকা আমি ধার নিয়েছিলাম, সময় মতন টাকাটা পরিশোধ করে দিয়েছি। এই কথা শোনার পরে দয়াল নবীর সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে টাকা পরিশোধ করেছেন, আমি তার সাক্ষী হয়ে গেলাম, আমি তার সাক্ষী হইলাম, আর আমি বলে দিলাম নবীজি, আপনি তার টাকা সময় মতন পরিশোধ করে দিয়েছেন। আল্লাহর নবী আবার কি বলেন? আসেন না গেছেন না? এটা গলা কাশি দেন। আল্লাহর নবী এবার ডাকতে বলেন, ও সাহাবী, টাকা নেওয়ার সময় তুমি ছিলে না, টাকা দেওয়ার সময় তুমি ছিলে না, কেমনে গো তুমি সাক্ষী হইলা? আমি টাকা সময় মতন পরিশোধ করে দিয়েছি। এবার সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দিকে তাকাইলেন, তাকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কয়টা সামান্য টাকা তার কাছ থেকে ধার নিয়েছে, আপনি পবিত্র জবান দিয়ে আপনি বলতেছেন তার টাকা পরিশোধ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন বিশ্বাস করব না? এর চাইতে বড় বড় কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, জান্নাত আছে আমরা বিশ্বাস করে নিয়েছি, জাহান্নামের কথা বলেছেন, আমরা বিশ্বাস করে নিয়েছি। নবী গো, বাপ দাদা সহ্য গোষ্ঠী জীবনেও দেখে নাই, আমরাও কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব হবে অথবা মুমিন বান্দার জন্য শান্তি হবে, এত বড় বড় কথা আপনি বলেছেন, এই কথাগুলি বিশ্বাস করছি। নবীজি, এত বড় বড় কথা যদি বিশ্বাস করতে পারি, সামান্য কয়টা টাকা পরিশোধ করেছেন, কেন বিশ্বাস করব না গো নবী? কেন বিশ্বাস করব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বিশ্বাস করব না? আপনি টাকা যে পরিশোধ করে দিয়েছেন। এই কথা শোনার পরে ওই ইহুদি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসলে আপনি আমার টাকা সময় মতন পরিশোধ করছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার টাকা পরিশোধ করেছেন। আপনি যে নবী, আপনি যে পয়গম্বর, একটু পরীক্ষা করার জন্য অন্যায় ভাবে আমি আপনার উপরে জুলুম করেছি। নবীজি, পরীক্ষা শেষ হয়ে গেছে, আপনি আমার সাথে রাগ করেন নাই, আমার সাথে গুসা হন নাই, আমাকে থাপ্পড় দেন নাই, আমাকে কোনো বকাঝকা করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যতটুকু পরীক্ষা করা দরকার ছিল ততটুকু পরীক্ষা হয়ে গেছে। নবীজি, আমি আর মুসলিম রইলাম না, আমাকে দয়া করে মায়া করে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মাস্টার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
কাছে যারা আছেন চলে আসেন মাহফিলে মারহাবা বলেন দূরে কাছে যারা আছেন চলে আসেন মাহফিলে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে এইখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও বাইরে ইচ্ছা চলে না ড্রাইভার সারা ঠিক না রিক্সা চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা মানুষ বাঁচে না রূহ সারা পৃথিবী চলে না আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর বান্দারা তাহলে আমরা বিশ্বাস স্থাপন করব কার উপরে গায়েবের উপরে অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করব আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে পাক্কা ঈমানদার হওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন মসজিদে আযান হয় কয়বার আরো জোরে যুবক ভাই বুড়া চাচা আল্লাহু আকবার আল্লাহু আকবার সবচেয়ে বড় কি আমরা বলি যে অনেক বড় তাহলে অনেক বড় মানে বড় বড়র উপরেও বড় আছে না নাই মানে আল্লাহ যে বড় এটাই এমন ভাবে বলতে হবে আল্লাহর চাইতে বড় কেউ আল্লাহু আকবার মানে সবচাইতে বড় কে উনার চাইতে বড় আর কেউ হইতে পারে দুনিয়ার কোন রাজা বাদশাকে আমরা বড় বলি আসলে কি বড় না ছোট কথা বলেন ছোট না বড় আমেরিকার প্রেসিডেন্ট ছোট না বড় ভারতের মোদি ছোট না বড় বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ছোট না বড় বড় একজন তিনি কে জুড়ে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনার উপরে যে কিতাব আমি নাযিল করেছি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে নবী গো এই কিতাব বেশি বেশি তিলাওয়াত করেন জোরে করেন না সুবহানাল্লাহ আপনাদের মাদ্রাসায় কুরআনুল কারীম পড়া হয় কি হয় না আল্লাহর বান্দারা আপনার সন্তানটাকে সবচাইতে দামি কিতাব সবচাইতে নির্ভুল কিতাব কুরআনুল কারীম মাদ্রাসায় পড়া হয় জোরে বলেন ঠিক কি না একটা অক্ষর পড়লে কয়টা নেকি জোরে কয় না একটা অক্ষর পড়লে 10টা নেকি দুনিয়ার আর কোন পড়া আছে যে পড়া পড়লে নেকি পাওয়া যাবে একটা আছে সেটা হলো কি আল কোরআন জোরে বলেন কি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এমন কোন বই নাই এমন কোন কিতাব নাই
যা বললে একটা অক্ষর বললে 10টা নেকি পাওয়া যায়। ও আল্লাহর বান্দারা, দুনিয়ায় অনেক লেখাপড়া আছে, অনেক ধরনের পড়াশোনা আছে, পড়াশোনা করতে করতে বাংলাদেশ শেষ, তারপরে বিদেশেও পড়াশোনা করার জন্য যায়, আছে না নাই? যতই পড়ো না কেন রে বান্দা, তোমার যত পড়াই হোক না কেন, কিন্তু অক্ষরে অক্ষরে কোনো নেক নাই কোরআন সারা। জুড়ে বলেন ঠিক কিনা? পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। ঠিক কিনা? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যখন আলিফ বা তা সা শুরু করে, ও আল্লাহর বান্দারা, আপনার সন্তান আলিফ পড়ে, বা পড়ে, তা পড়ে, একটা অক্ষর পড়লো 10টা নেকি পাইলো, 2টা অক্ষর পড়লো 20টা নেকি পাইলো, 3টা অক্ষর পড়লো সারাদিনে সে কত অক্ষর পড়বে, হাজার হাজার নেকি তার আমল নামায় হয়ে যাবে। মাগো, এই মাসুম বাচ্চা, তার কোনো নেকির দরকার নাই। এই মাদ্রাসায় পড়ার কারণে এই নেকিগুলি আল্লাহ 2 ভাগ করবেন, 1 ভাগ তার মার আমল নামায়, আর 1 ভাগ তার বাবার আমল নামায় দিয়া দিবেন। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। তাহলে এমন পড়ানো দরকার আছে না নাই? নাকি 8 ডিম 8 ডিম পড়াবো, ঘোড়ার ডিম আছে না নাই? মাগো, আমি পড়বো না আর হাড্ডিম টিম মাদ্রাসাতে পড়বো এবার আলিফ লাম আর মিম। জোরে কর না মারহাবা। আছেন না গেছেন না? চলবে নাকি চলবে? নারায়ে তাকবীর। মাগো, আমি পড়বো না আর হাড্ডিম টিম মাদ্রাসাতে পড়বো এবার আলিফ লাম আর মিম। জোরে বলেন মারহাবা। মাগো, আমি পড়বো এবার আলিফ বা তা সা। স্কুল কলেজে এসব হয় না শিখা। হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে যায়, মাদ্রাসাটাকে একটু খেয়াল রাখবেন, ছাত্র দিবেন লেখাপড়া করার জন্য। এই ছেলেটা আলেম হবে, হাফেজ হবে। আল্লাহর বান্দা, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হয় তারা জানাজা নামাজ পড়াইতে পারেন, এমন আছে না নাই? আবার অনেকেও পড়ে। সন্তান যদি আলেম হয়, মাওলানা হয়, কারি হয়, হাফেজ হয়, বাবা যখন মারা যাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, তো আল্লাহর বান্দা, সন্তানটা বাবার লাশ সামনে নিয়ে দাঁড়াইবে জানাজা পড়ার জন্য। মা কি সামনে নিয়ে দাঁড়াবে জানাজা পড়ার জন্য। ইমাম সাহেব জানাজা পড়াইলে যা হবে, যতটুকু তার বুকে কষ্ট লাগবে, সন্তান যদি মার জানাজা পড়ায়, সন্তান যদি বাবার জানাজা পড়ায়, তার চাইতে বেশি কষ্ট সন্তানের লাগবে কি লাগবে না? ও আল্লাহর বান্দারা, সন্তান যখন মাকে বিদায় দিবে, সন্তান যখন বাবাকে বিদায় দিবে, কলিজা ফেটে যাবে। পৃথিবী না জানুক, পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আমিন বলে দাও। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। জানি না কার মা নাই, বাবা নাই, চলে গেছে গো কবরে। আল্লাহ, যার মা নাই, বাবা নাই, কবর দেশে চলে গেছে। আমারও মা নাই, বাবা নাই, আমার 2 ভাই মাঝখানে চলে গেছে। আল্লাহ, তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জুড়ে বলেন আমিন। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি।
পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার আমার পাপে করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমাদের জোরে কন্যা আমি সবচাইতে বড় কে আরো জোরে বলেন কে আল্লাহু আকবার সবচাইতে বড় আমার আল্লাহ এই ধ্বনি যখন হয় এই ধ্বনি দিয়ে আজানের আওয়াজটা শুরু হয় ও আল্লাহর বান্দারা এটা এমন একটা আওয়াজ যে আওয়াজের কারণে বাতিলের কলিজা পর্যন্ত আঘাত লাগে জোরে বলেন ঠিক কিনা আপনারা অবশ্যই জানেন সিলেটের জমিনে আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি উনি এসেছিলেন ওই যে ছিল জালেম বাদশা গড় গোবিন্দ জালেম বাদশা ছিল জালেম জমিদার ছিল ও আল্লাহর বান্দারা ওই সময় তার এই আন্ডারে তার যতটুকু দখলে আছে তার মধ্যে 13টা ফ্যামিলি মুসলিম ফ্যামিলি বসবাস করত বুরহানুদ্দিন নামে এক ব্যক্তি ছিল আল্লাহওয়ালা গোপনে গোপনে আল্লাহকে ডাকতেন নামাজ আদায় করতেন কোনো সন্তান নাই কোনো সন্তান হয় না কোনো সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে ডাক দেয় আল্লাহ আমরা দুইজন মারা গেলে দোয়া করার মতন একটা সন্তান দুনিয়ায় নাই কেউ নাই কারা দোয়া করবে কে আমাদের কবরের পাশে দাঁড়াইবে এই কথাগুলি বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে আর আল্লাহর কাছে সন্তান চাই মান্নত করে গো আল্লাহকে ডাকতে কই আল্লাহ যদি আমাকে একটা সন্তান দাও আয় আল্লাহ তাহলে আমি একটা গরু কুরবানি দিব গরু আল্লাহ আমি জবাই করব তোমার নামে আল্লাহর কি কুদরতি ফয়সালা দেখা গেল আল্লাহ রব্বুল আলামিন দোয়ার বদলতে ওনাকে একটা সন্তান দিয়েছেন জোরে কন্যা সুবহানাল্লাহ সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলেন কে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবীকে বলেন নবী গো কুল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মর সকল কিছুর মালিক কে আওয়াজ দেখো সকল কিছুর মালিক কে আল্লাহকে নবীকে আল্লাহ বললেন ও নবী আপনি বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি আপনার নামাজ আর কুরবানি হায়াত মত সকল কিছুর মালিক একজন তিনি কে আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমাদের বন্দেগি আমার জীবন আমার মরণ কার জন্য আওয়াজ দা বলেন আল্লাহ হে আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা ফুটফুটে সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দিয়েছেন ওই উনি নিয়ত করেছেন মান্নত অনুযায়ী সন্তান হওয়ার পরে গোপনে গরু আকিকা দিলেন জবাই দিলেন আল্লাহর নবী আল্লাহ তাআলার ফয়সালা এখান থেকে গোশতের টুকরা চলে গেল ওই গড় গোবিন্দ রাজপ্রাসাদে গোশতের টুকরা কোন
পাখি হয়তো ফেলে দিয়েছে, জানতে পারলো এখানে কিসের গোশত, গরুর গোশত, কি জবাই করেছে গরু। আমার এলাকার মধ্যে গরু জবাই করা নিষেধ, গরু জবাই করতে পারবে না, পারবে না। খবর নিতে নিতে মুসলিম যে কয়জন পরিবার যে এই জায়গার মধ্যে বসবাস করে গো, ওই জায়গার মধ্যে খবর নিয়ে দেখে বুরহানুদ্দিন নামে এক লোক গরু জবাই করেছে। এই খবর যাওয়ার পরে তাকে অ্যারেস্ট করা হলো, সন্তানদের সব মাকে সহ নিয়ে আসা হলো। হে আল্লাহর বান্দারা, এই পৃথিবীর বুকে যত জালেম ছিল, যত জুলুমকারী ছিল, সব সময় তারা মুসলমানদের উপরে জুলুম করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? জুলুমকারীরা বেশি দিন টিকতে পারে, পালাইতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কুলাফানের ধাক্কা কুলাইতে পারে নাই, না কুলাইয়া পালাইছে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, বুরহানুদ্দিনকে ডাকা হলো, সন্তানকে আনা হলো, সন্তানের মাকে আনা হলো। আনার পরে জিজ্ঞাসা করলো, তুমি এই কাজটা কেন করলে? কমে আল্লাহর নামে মান্নত করেছিলাম, তাই আদায় করেছি। আমার সন্তান নাই, আমার আল্লাহ সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সন্তান দিয়েছেন, আমার মান্নত আমি পালন করেছি। ও আল্লাহর বান্দারা, এই কথা বলার পরে বাদশার সামনে তার ডান হাত কেটে দিয়েছে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। একটা জীবিত মানুষ তার ডান হাতটা কেটে দিয়েছে। এইখানেই শেষ নয়, এইখানেই শেষ নয়। সন্তানটাকে ছোট্ট বাচ্চা, কুলের বাচ্চা, মার কুলের থেকে ছিনায় নেওয়া হয়েছে। আরে সন্তান মায়ের কুল থেকে ছিনায় নিয়ে মায়ের কলিজা মানায় না, মায়ের কলিজা কুলাই না, কলিজা ফেটে যায়, মায়ের কলিজা চৌচির হয়ে যায়। সন্তানের বাবার যখন হাত কেটে ফেলেছে, আরে সন্তানটাকে মায়ের কুল থেকে জোরে কেড়ে নিয়েছে, সন্তানটাকে মা বাবার সামনে জবাই করছে। আরে যখন মা বাবার সামনে এত বড় জুলুম করছে, সন্তানটাকে কেড়ে নিয়ে জবাই করে দিয়েছে, না জানি গো ওই মায়ের কলিজাটা কেমন ছিল। তো মায়ের কলিজা থেকে রক্তক্ষরণ হয়েছে গো, বাবার কলিজা থেকে রক্তক্ষরণ হয়েছে। এই অবস্থার মধ্যে মা দেখছে সন্তানটাকে মেরে ফেলছে মায়ের সামনে। মা কুলাইতে পারে না, মা সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া জায়গার মধ্যে মারা গেছে। মা ইন্তেকাল করেছে, বুরহানুদ্দিন হাল ছাড়া নাই। অনেক লম্বা ঘটনা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা পাঠাইলেন সিলেটের জমিনে হযরত শাহজালাল ইয়ামানীকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি ঢুকলেন, ঢুকতে পারে না, সকল কিছু বন্ধ। সুরমা নদী পাড়ি দিলেন যাই নামাজ বিছাইয়া। জোরে কন্যা মারহাবা। সুরমা নদী পার হয়ে চলে গেলেন, খবর হয়ে গেছে একজন আল্লাহর ওলি আসতেছে জমিনের মধ্যে। ও আল্লাহর বান্দারা, উনি আসলেন, আয়েশা ওইখানে তাবু গাড়লেন, পাহাড়ের উপর যেখানে তাবু গাড়ার কথা ওইখানে তাবু গাড়লেন, তাবু গাড়লেন। ওনার মাঝে তো আপনারা অনেকে গিয়েছে। হে আল্লাহর বান্দারা, তাবু গাড়ার পরে ওইখানে দাঁড়ায় আবার ডাক দিয়ে বললেন, কে আছো গো? অনেক সংবাদ শুনেছি জালেম শাসকের, এই জুলুমকারীর বিরুদ্ধে অনেক কিছু শুনেছি। কে আছো যার জীবনের ফজরের নামাজ কাজা হয় নাই? কোন নামাজ? জোরে বলেন। আমাদের ফজরের নামাজ কাজা আছে না নাই? ঘুমের ঘরে চলে যায়, ফজরের নামাজে খবর থাকে না, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো
হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? মসজিদের পালকিখানা আমি মারা গেলে আস্তে করে দয়া পালকিখানা নিয়ে যাবে আমার ঘরের দরজার সামনে, ওই পালকির উপর তুলিয়া মসজিদের সামনে হাজির করবে। এ যুবকের দলেরা, বুড়া বাবারা ওই পালকিতে উঠার আগে জীবিত অবস্থায় মসজিদে আসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাত। নবীজি বলেছেন, যেই ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ পড়বে, কয় ঠান্ডা? দুই ঠান্ডার সময় নামাজ পড়বে, নবীজির ঘোষণা, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইবেন কয় ঠান্ডার সময় নামাজ পড়লে? দুই ঠান্ডা। দুই ঠান্ডার নামাজ কোনগুলি? আল্লাহর বান্দারা, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন দুই ঠান্ডা হলো, একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ। এই দুই ওয়াক্ত নামাজ পড়া আপনি আমার জন্য কঠিন না সহজ? আল্লাহর বান্দারা, এই জন্যই নবীজি বললেন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ পড়া দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ওরে মা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের কারণে। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের কারণে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন না হয় কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? হযরত শাহজালাল আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এবার উনি বললেন, ফজরের নামাজ যার কাজা হয় নাই এমন একজন ব্যক্তি আমি দেখতে চাই। এমন একজন ব্যক্তি দাঁড়ায়া যাও। একজন ব্যক্তি দাঁড়াইলেন, তার নাম হলো নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি। উনি দাঁড়ায়া হাত তুললেন, লাব্বাইক, আমি আছি। জিজ্ঞাসা করা হলো, ফজরের নামাজ কি তোমার কাজা হয় নাই? জীবনে একদিনও কাজা হয় নাই? এটা জোরে কর না, একদিনও কাজা হয় নাই। আল্লাহর ওলি হযরত শাহজালাল আমিনী ডাক দিয়ে বললেন, হে নাসিরউদ্দিন রে, একটু দাঁড়াও, দাঁড়ায়া আল্লাহু আকবারের ধ্বনি, আজানের আওয়াজটা শোনায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজ যখন শুরু হলো, হযরত নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি এই আজানের আওয়াজ, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কেউ? ও আল্লাহর বান্দারা, এই আজানের ধ্বনি যখন শুরু হলো, রাজা গোবিন্দর প্রসাদগুলি কাঁপুনি আর ঝাঁকুনি শুরু হইল। জোরে কোন আল্লাহু আকবার। কাঁপুনি আর ঝাঁকুনি শুরু হইল। পিলার যে কয়টাই থাক, পিলার সবটা কাঁপা শুরু হইল। কাঁপতে কাঁপতে পিলার ভেঙ্গে সুরমার হয়ে গেল। জোরে কোন নাম মারহাবা। সেই আজান এখনো আছে না নাই? রহে গিয়া হে রসমে আযা, রূহে বেলালি না রহে,
फलसफा रह गया है तलकीने गजाली ना रहे। সেই বেলালের আযান আছে, সেই আযানে যে প্রাণ ছিল, এখন এই আযানের মধ্যে প্রাণ নাই। যে আযানের কারণে গড়গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে পড়লো, এমন আযান এখনো আছে, কিন্তু আযানের মধ্যে খুলুসিয়াত না থাকার কারণে মুসলমানের কানে যাওয়ার পরে মসজিদে আসে না। এমন মুসলমান আছে না নাই? রাজার প্রসাদ কেঁপে ভেঙে গেল আযানের আওয়াজে। আল্লাহু আকবার বলেন। আযানের আওয়াজে রাজার প্রসাদ কেঁপে উঠলো, ভেঙে গেল। ও আল্লাহর বান্দারা, তাহলে বোঝা গেল আযানের মধ্যে আলাদা একটা পাওয়ার। আমার কথা কয় না? আছে না নাই? জোরে কর না, আছে না নাই? এটা গলা কাশি দেন। নারে